নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাই আপনাদের মনের আলো চ্যানেলে। এই মুহূর্তে হয়তো রাত অনেক গভীর, চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনি এখনো জেগে আছেন। চোখ বন্ধ করছেন, আবার খুলে ফেলছেন। মনটা যেন শান্ত হতে চাইছে না। হয়তো কোনো পুরনো কষ্ট আপনাকে তাড়া করছে, হয়তো ভবিষ্যতের কোনো ভয় বুকের ভেতর চাপা হয়ে আছে, হয়তো এমন কোনো প্রশ্ন আছে যার উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু আজ রাতে আমি আপনাকে একটি কথা বলতে চাই, আপনি একা নন। কারণ হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে একজন মানুষও ঠিক আপনার মতোই ভেঙে পড়েছিলেন। তার নাম ছিল অর্জুন, আর তখন তার পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আজ সেই কৃষ্ণের বাণী আপনার জন্য। চলুন শুনি। আজ রাতে শ্রীকৃষ্ণ আপনাকে কোন 7টি কথা বলতে চান। প্রথম কথা, এই কষ্ট চিরকাল থাকবে না। আমরা যখন কষ্টের মধ্যে থাকি তখন মনে হয় এই কষ্ট বুঝি কখনো শেষ হবে না। যে মানুষ চাকরি হারিয়েছে তার মনে হয় জীবন শেষ। যে মানুষ প্রিয়জনকে হারিয়েছে তার মনে হয় আর কখনো সুখ আসবে না। যে মানুষ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তার মনে হয় আর কাউকে বিশ্বাস করা যাবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এই ধারণা ভুল। গীতায় তিনি বলেছেন, সুখ ও দুঃখ আসে এবং চলে যায়, যেমন শীত আসে আবার চলে যায়, যেমন গরম আসে আবার চলে যায়। ঠিক তেমনি জীবনের কষ্ট স্থায়ী নয়। একবার ভাবুন, আপনার জীবনে এমন অনেক কষ্ট এসেছিল যেগুলো একসময় অসহনীয় মনে হয়েছিল, আজ সেগুলো অনেকটাই স্মৃতি হয়ে গেছে। তাহলে আজকের কষ্টও একদিন স্মৃতি হয়ে যাবে। তাই আজ রাতে নিজেকে বলুন এই সময়টাও কেটে যাবে। দ্বিতীয় কথা, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। আপনার সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, আপনার সব থেকে বড় যুদ্ধটা আপনার নিজের মনের ভেতরে। রাতে যখন চারপাশ শান্ত হয়ে যায় তখন মন কথা বলতে শুরু করে। সে বলে তুমি পারবে না, তুমি ব্যর্থ, তোমার জীবনটা তো অর্থহীন। কিন্তু প্রশ্ন হলো, এসব কথা কে বলছে? আপনার মন। আর সেই মনকেই শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের বন্ধু এবং শত্রু। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে মন হলো বন্ধু, আর যে পারে না তার কাছে মন হলো শত্রু। তাই যখন নেতিবাচক চিন্তা আসবে তখন তাকে সত্য বলে মেনে নেবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যি, নাকি আমার ভয় আমাকে ভুল কথা বলছে? অনেক সময় আমরা বাস্তব সমস্যার চেয়ে কল্পনার সমস্যায় বেশি কষ্ট পাই। তৃতীয় কথা, অতীতকে ছেড়ে দাও। অনেক মানুষ রাতে ঘুমোতে পারে না, কারণ তারা অতীতকে ছাড়তে পারে না। কেউ পুরনো অপমান মনে করে, কেউ হারিয়ে যাওয়া ভালোবাসার কথা মনে করে, কেউ নিজের ভুলের জন্য অনুশোচনা করে। কিন্তু একটি সত্য মনে রাখুন, অতীতকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারও নেই। আপনি যতই ভাবুন যা হয়ে গেছে তা আর বদলাবে না, তাহলে কেন সেই অতীতকে প্রতিদিন নতুন করে বাঁচবেন? শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি যা চলে গেছে তার জন্য অনন্তকাল শোক করে না, কারণ সে জানে জীবন সামনে এগিয়ে যাওয়ার নাম, পেছনে তাকিয়ে থাকার নাম নয়। আজ রাতে আপনার হৃদয়ে যদি কোনো পুরনো ক্ষত থাকে তাহলে ধীরে ধীরে তাকে মুক্ত করে দিন। নিজেকে বলুন, আমি শিখেছি, আমি বেড়েছি, এবার আমি এগিয়ে যাব। চতুর্থ কথা, ভবিষ্যতের ভয় ছেড়ে দাও। অদ্ভুত বিষয় হলো আমরা এমন জিনিস নিয়েও কষ্ট পাই যা এখনো ঘটেনি।
কাল কি হবে? চাকরি থাকবে তো? সংসার চলবে তো? আমি সফল হব তো? এই প্রশ্নগুলোর শেষ নেই। কিন্তু শ্রীকৃষ্ণ একটি অসাধারণ শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। অর্থাৎ আজ তোমার যা করার আছে তা করো, কিন্তু আগামীকালের চিন্তায় আজকের শান্তি নষ্ট করো না। একজন কৃষক বীজ বপন করতে পারে, কিন্তু সে জোর করে ফসল ফলাতে পারে না। একজন ছাত্র পড়াশোনা করতে পারে, কিন্তু ফলাফল নিয়ে সারা রাত জেগে থাকলে লাভ নেই। তাই আজ রাতে ভবিষ্যতের সমস্ত ভয় কিছুক্ষণের জন্য ঈশ্বরের হাতে ছেড়ে দিন। পঞ্চম কথা, মানুষের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না। অনেক মানুষ অন্যের কথায় ভেঙে পড়ে। কেউ বলেছে তুমি কিছুই পারবে না, কেউ বলছে তুমি যথেষ্ট ভালো নও, কেউ তোমাকে অবজ্ঞা করেছে, আর সেই কথাগুলো বছরের পর বছর ধরে বুকের মধ্যে জমে আছে। কিন্তু একটা প্রশ্ন করি, যে মানুষ তোমার মূল্য বোঝে না, সে কি তোমার মূল্য নির্ধারণ করবে? একটি হীরাকে যদি কেউ পাথর বলে, তাহলে কি হীরা পাথর হয়ে যায়? না, তার মূল্য একই থাকে। ঠিক তেমনই মানুষের সমালোচনা তোমার প্রকৃত মূল্য পরিবর্তন করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যোগী সেই ব্যক্তি যে মান অপমান উভয় অবস্থাতেই স্থির থাকে। আজ রাতে সেই অপমানগুলোকে বিদায় দিন, কারণ আপনার মূল্য মানুষের মতামত দিয়ে নির্ধারিত হয় না। ষষ্ঠ কথা, তুমি কখনো একা নও। এটাই সম্ভবত আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি হয়তো ভাবছেন কেউ আপনাকে বোঝে না, কেউ আপনার কষ্ট জানে না, কেউ আপনার পাশে নেই, কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। অর্থাৎ আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। হয়তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি আপনাকে দেখছেন। হয়তো আপনি তার কণ্ঠ শুনতে পাচ্ছেন না, কিন্তু তিনি আপনার প্রতিটি প্রার্থনা শুনছেন। অনেক সময় ঈশ্বর আমাদের সমস্যা দূর করেন না, বরং সেই সমস্যা মোকাবেলার শক্তি দেন, আর সেই শক্তি আমাদের জীবন বদলে দেয়। আজ রাতে চোখ বন্ধ করে শুধু একবার বলুন, প্রভু, আমি একা নই, তুমি আমার সঙ্গে আছো। দেখবেন বুকের ভেতর অদ্ভুত একটা শান্তি অনুভব করবেন। সপ্তম কথা, সব কিছু সমর্পণ করে দাও। আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চাই, সব কিছু নিজের হাতে রাখতে চাই, কিন্তু বাস্তবতা হলো জীবনের অনেক বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তাই শ্রীকৃষ্ণ গীতার শেষে বলেছেন, সব কিছু আমার কাছে সমর্পণ করো। এটা দুর্বলতার কথা নয়, এটা বিশ্বাসের কথা। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করুন, কিন্তু যেটুকু আপনার হাতে নেই সেটুকু ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন। ভাবুন তো, কত বড় বোঝা আপনি প্রতিদিন একা বহন করেছেন। যদি সেই বোঝার কিছুটা ঈশ্বরের হাতে দিতে পারেন, তাহলে মন কত হালকা হবে। আজ রাতে ঘুমানোর আগে বলুন, হে কৃষ্ণ, আজকের সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ, সমস্ত ভয় তোমার হাতে দিলাম। কিন্তু মনে রাখবেন, প্রতিটি রাতের শেষে ভোর আসে, প্রতিটি ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়, প্রতিটি কষ্টের পরেই কোনো না কোনো শিক্ষা অপেক্ষা করে থাকে। তাই আজ রাতে শান্ত হন, গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করুন, আর মনে মনে বলুন, যা গেছে তা চলে গেছে, যা আসেনি তা নিয়ে ভয় নেই। এই মুহূর্তে আমি নিরাপদ, এই মুহূর্তে আমি ঈশ্বরের সান্নিধ্যে আছি। শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে আছে, তিনি আপনার কান্না জানেন, তিনি আপনার সংগ্রাম জানেন, এবং তিনি আপনাকে কখনোই একা ছেড়ে যাবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।